কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে আছে অনেক ইতিহাস। নিমতলা মহাশ্মশানের ঠিক পাশে আজ আপনাদের নিয়ে যাব এমনই এক ইতিহাসের সাক্ষী হতে। উত্তর কলকাতার এই সরু গলির মধ্যে দিয়ে সোজা এগিয়ে গেলেই পাবেন দুর্গেশ্বর মহাদেবের মন্দির, যাকে সবাই মোটা মহাদেব বলেও চেনে। 16 নম্বর মোহাম্মদ রমজান স্ট্রিটে এই মন্দিরটি প্রায় 350 বছর আগে খোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের পুত্র রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ভাস্কর ছিলেন শ্রী গদাধর দাস। এই মন্দিরের সামনে গেলেই এর জটাজুটোধারী চেহারা দেখে আপনারা নিশ্চয়ই এর প্রাচীনত্বের সম্বন্ধে একটি ধারণা পাবেন। এই মন্দিরের অনেক গল্প আছে। এক সময় গঙ্গা প্রবাহিত হতো এই মন্দিরের গা ঘেঁষেই। পশ্চিমমুখী এই মন্দিরে যে দরজা আর বিশাল শিবলিঙ্গ, সেটা দেখে বোঝা যায় শিবলিঙ্গ আগে থেকেই এখানে ছিল। মন্দিরটি হয়তো পরবর্তীকালে প্রতিষ্ঠা হয়েছে, তবে তার বয়সও কম নয়। মন্দিরের এই চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন এটি সংস্কার হয় না। যতবারই এটি সংস্কার করতে যাওয়া হয়েছে ততবারই নাকি কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। जय मेरे मोटा महादेव। মন্দিরের চারপাশ হেঁটে দেখলেও আপনারা এর গঠনশৈলী সম্বন্ধে একটি ধারণা পাবেন। এটি আটচালা ধাঁচেই তৈরি এবং মন্দিরের গায়ের দেওয়াল দেখে মনে করা যায় যে একসময় হয়তো এর গায়ে টেরাকোটার কাজও অনেক ছিল, কিন্তু আজ তার কিছুই অবশিষ্ট নেই। এই ইটগুলি দেখে শুধুমাত্র তার একটি ধারণা আমরা পেতে পারি। মন্দিরের ভিতরে ঢুকে ফটো তোলা বারণ করেছিল বলে আর তুলতে পারলাম না, বরং আমি মন্দিরের পিছন দিক দিয়ে গিয়ে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি। মন্দিরের আরও একটি দরজা আছে, সেই দরজা দিয়েও এই মোটা মহাদেব বা 12 ফুট লম্বা এই মহাদেবের কাছে আপনাদের নিয়ে যেতে পারি। সিঁড়ি দিয়ে উঠে মহাদেবকে পুজো করা হয় এবং মন্দিরের উচ্চতাও আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরের যে কাজ তাও দেখা যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে আরতি এবং হোমের জন্য তাতে একটি প্রলেপ পড়েছে। মনে করা হতো এক সময় এই মন্দিরেই কিন্তু গঙ্গার জল ঢুকে মহাদেবকে ভাসিয়ে নিয়ে যেত। মাঝে মাঝে মন্দির খুলে দেখা যেত মহাদেব নেই, মহাদেব পালিয়ে যেতেন। তো সেই জন্য এই মহাদেবকেই এই মন্দিরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তো সেই শিকল এখনও 2খানা এই মন্দিরের গায়ে বাঁধা আছে মন্দিরের দেওয়ালে, দেখবেন আপনারা। কিন্তু সেই শিকলের যা সাইজ আর শিবলিঙ্গ যত বড়, তাতে সেটাই সেই শিকল কিনা সেই নিয়ে সন্দেহের অবকাশ থেকে যায়। তবে গল্প কথা যখন আছে তার কোনো না কোনো সত্য তো আছেই। আর গঙ্গার নদী খাত যে স্থান পরিবর্তন করেছে সেটাও সবারই জানা। তবে এই মন্দির দেখে সত্যি মনে হয় না আমরা কলকাতার কোথাও আছি বলে। শ্রাবণী পূর্ণিমায় এবং শিবরাত্রির সময় এইখানে বিশাল করে উৎসব হয়। আপনারা পারলে কখনো না কখনো এটি এসে দেখে যাবেন। সবে সামনে কোনো বড় দুর্যোগ এলে এই মন্দিরের কি অবস্থা হবে সে বিষয়ে
সত্যি একটি ভয়ের ব্যাপার রয়ে গেছে। জানি না আমাদের এই ইতিহাস আমাদের চোখের সামনে আর কতদিন থাকবে, তবুও ভোলে বাবার ইচ্ছায় আমরা আজও এই ইতিহাস চোখের সামনে দেখতে পাচ্ছি। নমস্কার।